সিলেটে রানওয়ে ম্যানিয়াকের মডেল এজেন্সির ৭ম বর্ষপূর্তি উদযাপন। রানওয়ে ম্যানিয়াকের মডেল এজেন্সির ৭ম বর্ষপূর্তি উপলক্ষে সিলেটের গুণীজন সম্মাননা ও সিলেটের ঐতিহ্য নিয়ে ফ্যাশন শো অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৩০ মে রাত ৮টায় নগরীর শারদা স্মৃতি ভবনে রানওয়ে ম্যানিয়াকের আয়োজনে ও সিলেট সিটি কর্পোরেশনের সহযোগিতায় নতুন মডেলদের নিয়ে ২টি পর্বে ফ্যাশন শো অনুষ্ঠিত হয়। রানওয়ে ম্যানিয়াকের চেয়ারম্যান হিতাংশু দাস ইমনের সভাপতিত্বে ও রুবেল রাজের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক প্রফেসর ডক্টর ফারুক উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি রজত কান্তি গুপ্ত, সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, সংস্কৃতিকর্মী খোয়াজ রহিম সবুজ, সিনিয়র ফটোগ্রাফার মোহাম্মদ রানা, নৃত্যশিল্পী বিপুল শর্মা সহ আরও অনেকে। অনুষ্ঠানে গুণীজন সম্মাননা প্রদান করা হয় ২১ পদকপ্রাপ্ত লোকসঙ্গীত শিল্পী সুষমা দাসকে। আজীবন সম্মাননা প্রদান করা হয় রানওয়ে ম্যানিয়াকের উপদেষ্টা বিজিত চৌধুরীকে। সম্মাননা স্মারক দেওয়া হয় প্রথম আলোর দেশসেরা আলোকচিত্রী আনিস মাহমুদকে। অনুষ্ঠানের সহযোগিতায় ভূমিকা রাখায় সম্মাননা দেওয়া হয় সিলেট সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্করকে। তরুণ ছাত্রনেতা হিসেবে সম্মাননা দেওয়া হয় সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশোয়ার জাহান সৌরভকে। অনুষ্ঠানে ফ্যাশন ডিজাইনার হিসেবে কাজ করেন চট্টগ্রামের দেশিয়ানোর স্বত্বাধিকারী সঞ্জিদা আফরোজ ও পোশাকে ছিলেন চারু, চট্টগ্রামের প্রয়াত প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার শিমুল খালেদ। তরুণ ডিজাইনার হিসেবে ছিলেন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র তন্ময় বড়ুয়া, শাহরিয়ার, পুনম দাস, সাবরিনা চৌধুরী, আবু বকর সিদ্দিক। কস্টিউমস ডিজাইন করেন নীলুফা ইয়াসমিন। এতে কোরিওগ্রাফার ছিলেন ফ্যাশন ডিরেক্টর আলমগীর হোসেন আলো, মেকআপে ছিলেন রিজান আহমেদ রুবেল ও আবির হাসান। পুরো অনুষ্ঠানে মডেল কোঅর্ডিনেটর ছিলেন জয়ন্ত কুমার দাস। অনুষ্ঠানের প্রথম পর্বে তুলে ধরা হয় বাংলাদেশের পহেলা বৈশাখ, বসন্ত, অমর একুশে, ঈদ, পূজা, স্বাধীনতা ও বিজয়কে তুলে ধরা হয়। অন্য পর্বে রিপ্রেজেন্টেটিভস অফ সিলেটে মরমী কবি হাসন রাজা, প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ, সঙ্গীতশিল্পী রুনা লায়লা, সাঁওতাল, মাঝি, সুরমা পাড়ের মেয়ে, পর্যটক, পুরনো বিয়ের চিত্র, ভাইফোঁটা অনুষ্ঠিত হয়।